গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো একটা জরুরি দরকারের জন্য বেরিয়ে যেতে হয়েছে আমাকে। সেই 10:30টার মধ্যে পৌঁছতে হবে। তো ঘরে এমনি কাজকর্ম করে চলে এসেছি, চাও খাইনি, শুধু একটু জল খেয়ে চলে এসেছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো কি ভিড় হয়েছে। দেখো এই ট্রেনটা ছেড়ে দিলে, আমাদের ট্রেন এখনো আসেনি, টাইম হয়নি আর কি, মনে হচ্ছে লেট হবে। তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেন আসেনি। দেখো বন্ধুরা, একটু কাজে এসেছি একটা দরকারে। দেখো চলো আবার কাজ সেরে পরে কথা বলবো। বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি। দেখো বন্ধুরা, ট্রেনটা ছেড়ে দিয়েছে, অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। দেখো দেখো ট্রেনে পেয়ারা উঠেছিল, বলছিল 4টে 20 টাকা। তো ওই জন্য আমরা নিয়ে নিলাম আর বললাম একটা কেটে দিন, একটা খাবো আর 3টে বাড়ি নিয়ে যাব। তো ওই জন্য কেটে দিচ্ছে, এখন নেমে যাবে। সাথে সাথে বলছে টাকা বের করুন, টাকা বের করুন। তো আমরা ওই জন্য মানে দিয়ে দিচ্ছি আর কি বসে। তো দেখো বন্ধুরা, পেয়ারাটা কিন্তু একদমই বাজে খেতে, কষটা একদমই ভালো না, কিন্তু কিছু করার নেই, খেতেই হচ্ছে। ট্রেনটা দেখো কত ভিড়, এত অসম্ভব ভিড় হয়েছে যে বলে বোঝানো যাবে না। জানি না কেন এত ভিড় হয়েছে, বৃষ্টির জন্য বোধ হয়। পুরো ট্রেনের মধ্যে বসে আছি, পুরো ভিড়, থেকে চলে এসেছি, স্টেশনে নেমে গেলাম, নেমে আসলাম, যাচ্ছি। দেখো পুরো বৃষ্টি, বৃষ্টি ভেজা আকাশ, বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা সকাল, অসাধারণ লাগছে। দেখো এখানকার ব্যাকগ্রাউন্ড, দেখো যাচ্ছি। দেখো যখন কিন্তু সকালবেলা বেরিয়েছিলাম একদম বৃষ্টি ছিল না, কিন্তু কিছুক্ষণ বাদে যেখানে আমি পৌঁছেছি তারপর থেকে জোর বৃষ্টি নেমেছে। দিয়ে যাচ্ছি, চলো। দেখো কি অবস্থা, দেখেছো এদের বৃষ্টিতে, বলো কত অসুবিধা, এইভাবে থাকে। সত্যি কতভাবে কত মানুষ কিভাবে থাকে না বলো। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, এমনি সময় ঠিক আছে না, কিন্তু বৃষ্টি যখন পড়ে তখন কত কষ্ট হয়। এখানে কি সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো বৃষ্টি পড়ছে খালের জলে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো টপ 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 করে বৃষ্টি পড়ছে আর বয়ে চলে যাচ্ছে জলটা, অসাধারণ লাগছে, অসাধারণ। আমি জানি না এখান থেকে এত গাড়ি যাচ্ছে কিসের জন্য, ঢল ঢল গাড়ির ঢল। তার উপরেই বৃষ্টি ভেজা রাস্তা, এমনভাবে যাচ্ছে না গাড়িগুলো, মনে হচ্ছে একবারে গায়ের উপর দিয়ে চলে যাবে। চলো আমার রাখছি, হ্যাঁ পরে কথা বলি বাড়ি গিয়ে। দেখো এইরকমভাবে বৃষ্টির যে আওয়াজটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো আটা মাখা ছিল, তো এসে চটপট রুটি করে নিলাম। দেখো বন্ধুরা, আজকে আর এই দিয়ে খেয়ে নিলাম, কিছু করতে ইচ্ছা করছে না, রুটি করেছি আর একটু দুধ দিয়ে আর এই গুড় দিয়ে খেয়ে নিলাম রুটি। আমার ওরকমভাবে মেখে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় খাওয়াটা। আজকে টিফিন এটা করে নিলাম, চলো আবার পরে কথা বললো। তো একটু লিকার চাও বসিয়ে দিয়েছি। দেখো কদিন আগে কিন্তু এই ট্যাংরা মাছটা আনা হয়েছিল, কিন্তু সেটা করা হয়নি, কেননা সব অনেক কিছু অন্য কিছু ছিল হয়েছে। তো তারপরে কিন্তু
আমি ট্যাংরা মাছের ঝোল একটু পাতলা করে রান্না করে নিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, সবাই বলল খেয়ে। দেখো প্রথমে মাছটা যখন ধুচ্ছিলাম ভেবেছিলাম ডিম, তারপর দেখলাম না না, ওটা মাছের তেল ছিল, অনেকগুলো বেরিয়েও চলে গেল। এই দেখ দেখ ডিমটা এখনো হয়নি, ডিমটা হবে এরপরে, এখন তেল। আর কি বলো তো, দেখবে যদি টাটকা মাছের ঝোল রান্না করা হয় না, সে যেভাবেই হোক খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো দেখো আমি সবাইকে কিন্তু খেতে দিয়ে দিলাম, সবার খাওয়া হয়ে গেলে আমি একটু পরে বসবো, কেন আমার আর একটুখানি কাজ আছে, করে নিয়ে একেবারেই বসে পড়বো। দেখো খেতে বসে গেলাম আর মাছটা খাচ্ছি, অসাধারণ লাগছে টেস্ট। আর আমি না কি বলো তো, এই ট্যাংরা মাছ বেশি ভাজি না, খুব হালকা করে ভেজে এপিট ওপিট করে কিন্তু রান্না করলাম। কিন্তু তোমাদের এই মাছটা আমি শর্টসে শেয়ার করেছিলাম, কিন্তু এখন আর দেখালাম না, ওই জন্যই রান্নাটা একবারে খাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভেবেছিলাম একটু পরেই খাবো, কিন্তু না, সব একসাথেই খেতে বসে গেলাম। তারপরে নাহলে না আবার বাসন থাকবে, ওগুলো আবার আমাকে পরে মাজতে হবে, তো একবারই সব কাজ সেরে নিলাম। তো আবার একটু সন্ধ্যেবেলা একটু বেরোতে হবে আর কি, সন্ধ্যেবাতি দিয়ে বিকেলবেলা এই মানে সন্ধ্যেবেলা আর কি বেরিয়ে যাবে, একটা দরকারি কাজ আছে, তো অনেক দূরে যাব সেটা। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি বলতো, এই কদিন ধরে না ভীষণ বেরোতে হচ্ছে, সকাল বিকেল দুবেলা করে, ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছে আমি। চলো দেখতে থাক। দেখো খাওয়া দাওয়া করে যে বাসন টাসন ধুয়ে নিয়ে কিন্তু এবার আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমি বেরিয়ে যাব। হ্যাঁ তাড়াতাড়ি করে যেতে হবে, আর আজকে স্কুটি নিয়ে যাচ্ছি না, এমনি অটো করেই যাব। দেখো বন্ধুরা, আমি একটু এখানে বেরিয়েছিলাম, বললাম দেখো এখানে সব প্যান্ডেল হচ্ছে কিন্তু দুর্গাপুজো, কিন্তু বৃষ্টি সব বাদ সাজছে। দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখো সমস্ত কিন্তু প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনেরই মনে হচ্ছে এটা। এখানে এর আগেও আমরা এসেছিলাম, তখন এরকম এই জায়গাটাতে এইরকমই প্যান্ডেল হয়, বেশ বড় করে পুরো রাস্তা জুড়ে একদম প্যান্ডেল হয়। রাস্তা ওই দিক দিয়ে বন্ধ থাকে, কিন্তু একটা জায়গায় খোলা রয়েছে, সেখান দিয়ে তুমি যেতে পারবে। কিন্তু এছাড়া আমি তো ভেবেছিলাম রাস্তা ওনা বন্ধ করেই দিয়েছে, না তারপর দেখলাম একটু ফাঁকা রয়েছে। তো এই তো দেখো বালিগঞ্জ অ্যাসোসিয়েশন, কি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মানে, এটা অনেক বড় প্যান্ডেল হয়, এটা অসাধারণ লাগছে দেখতে। দেখো কাজ শেষ করে কিন্তু এবার বাড়িতে চলে যাব, কিন্তু এখান থেকে না আর একটু এগিয়ে হেঁটে গেলে কিন্তু এখানে কিন্তু বাস পাওয়া যায়, 1B করে আমাদের খানিকটা চলে যাব, তারপর সেখান থেকে আমরা ম্যাজিক গাড়ি করে আমাদের বাড়ির দিকে রওনা হব। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাসই কিন্তু আসছে না, প্রায় 20 মিনিট হয়ে গেছে এখানে ঠায় দাঁড়ানো। দেখো বন্ধুরা দাঁড়িয়ে আছি এখানে রাস্তায়, কেন গাড়ি আসবে, ওয়েট করছি, পুরো অন্ধকার শুনশান। দেখো ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি, কোনখানটা দাঁড়িয়ে আছি, পুরো শুনশান একদম, জানি না কখন আসবে, ওই দিক দিয়ে যাবে। দেখো প্রায় 20 মিনিট দাঁড়াবার পর কিন্তু একটা বেশ 1B আসলো, সেটা বেশ মোটামুটি ফাঁকা, সিট একদম ফাঁকা নেই, কিন্তু তাও ঠিক আছে, ফাঁকা আছে, বসে পড়েছে। দেখো এবার কিন্তু নেমে একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেছি, তো ম্যাজিক গাড়ির পিছন সিটটা পুরো ফাঁকা রয়েছে, তো ওই জন্য উঠে পড়লাম। দেখো যতই এরকম ওয়েদার থাকুক না কেন, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু এক ফোঁটাও কমছে না, অসম্ভব একটা ভ্যাপসা গরম, কিছু করার নেই। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। খুব সুবিধা সুবিধা সুবিধা। দেখো চলে আসলাম বন্ধুরা, বাড়ির কাছাকাছি একদম চলে এলাম। বাড়ি চলে এলাম। দেখো
দেখো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। এরপরে কিন্তু নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।